নিউ আপডেট, সামনে বিধানসভা ভোট, তাই পরীক্ষিত পথেই হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আর্থিক ঋণের বোঝা নিয়েও সংস্কারের ওপরে বিশেষ জোর না দিয়ে জনমুখী প্রকল্পের দিকে ঝুঁকলেন। বিধানসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্টে একের পর এক জনমুখী ঘোষণা করা হলো। বাড়ানো হলো লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান, ঘোষণা করা হলো বেকার ভাতার, বাড়ানো হলো রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ, আশাকর্মী, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়ানো হলো এবং ঘোষণা করা হলো সপ্তম বেতন কমিশনের। তাছাড়া কি কি ঘোষণা করা হলো রাজ্য বাজেটে তা দেখে নিন এই ভিডিওতে। লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়লো বাজেটে, মাসে কত টাকা? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়ালো রাজ্য সরকার, 500 টাকা বাড়ালো লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে 1000 করে পেতেন, এবার থেকে তারা 1500 টাকা করে পাবেন। আর তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত মহিলারা অর্থাৎ SC ST যারা, তারা মাসে পাবেন 1700 টাকা। তারা এতদিন মাসিক ভাতা বাবদ 1200 টাকা পেতেন। বাড়তি যে ভাতা তা কার্যকর কবে থেকে হবে? 1 ফেব্রুয়ারি থেকেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পরের মাস থেকে আপনারা এই যে বাড়তি টাকার যেটা বরাদ্দ হলো সেটা পাবেন। এরপর দ্বিতীয়, শিক্ষিতদের বেকার ভাতা দেবে সরকার। ভোটের আগে বাংলার যুবসাথী নামক একটি নয়া প্রকল্পের ঘোষণা করা হলো। সেই প্রকল্প চালু হবে আগামী 15 আগস্ট থেকে। সেই প্রকল্পের আওতায় মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীদের মাসিক 1500 টাকা দেওয়া হবে, অর্থাৎ মাসে 1500 করে পাবেন মাধ্যমিক পাশ করা সমস্ত যুবক এবং যুবতীরা। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত সেই সহায়তা মিলবে। এটার অর্থ যে 5 বছর পর্যন্ত এটা পাবেন, তারপর বন্ধ হয়ে যাবে। তবে কয়েকটি শর্ত আছে, যারা চাকরি পাননি তারাই সেই ভাতা পাবেন, অর্থাৎ যারা সরকারি চাকুরিজীবী তারা কিন্তু এই ভাতা পাবেন না। কেউ যদি রাজ্য সরকারের থেকে স্কলারশিপ পান তারা সেই বেকার ভাতা পাবেন না, অর্থাৎ যদি স্কলারশিপ পেয়ে আপনি যে কোনো কাজ করছেন বা পড়ছেন তাহলে আপনি পাবেন না। তাহলে মাধ্যমিক উত্তীর্ণ 21 থেকে 41 বছর বয়সীরাই ভাতা পাবেন। তাহলে বয়স কত থেকে কতর মধ্যে হতে হবে? 21 থেকে 41 বছরের মধ্যেই যারা তারাই পাবেন। এরপরে বাজেটে ঘোষণা হয়েছে, দেখুন, প্যারা টিচার ও সিভিকদের ভাতা বাড়লো। পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশের ভাতা বাড়লো। এদের মাসিক ভাতা বাড়ানো হলো 1000 টাকা করে। তাছাড়াও একাধিক সুযোগ সুবিধার ঘোষণা করা হয়েছে, যেমন আশাকর্মীদের ভাতা বাড়লো, মিলবে মাতৃত্বকালীন ছুটিও। দিন কয়েক আগে আশাকর্মীদের আন্দোলনে উত্তাল হয়েছিল কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত। তাদের একাধিক দাবি মেনে নিল রাজ্য সরকার। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন যে আশাকর্মীদের ভাতা বাড়ানো হচ্ছে। মাসিক 1000 টাকা ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। সেই সঙ্গে 180 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন, অর্থাৎ কোনো আশাকর্মী যদি গর্ভাবস্থায় থাকেন তাহলে তাকে 180 দিনের যে একটা ছুটি সেটা তিনি পাবেন। এছাড়াও কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে এককালীন 5 লক্ষ টাকা মিলবে। বরাদ্দ বাড়লো অঙ্গনারী কর্মী ও সহায়কদেরও। ভাতা বাড়ানো হলো অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়কদের। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, মাসিক ভাতা 1000 টাকা করে বেড়েছে, সেজন্য মোট 280 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ছিল আজকের ভিডিওর বাজেটের সমস্ত আলোচনা। এই ধরনের ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখুন এবং সাথে থাকুন। ধন্যবাদ।